হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর 2/3 অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিস সালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হজরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু, পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত। হজরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাত। সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইহিস সালাম তার এবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও, তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। কেননা ওই দিন তোমাদের জুমার দিন, অর্থাৎ এবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল, হে বনি ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে হজরত দাউদ আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাইহিস সালামের উপদেশ যথাযথভাবে পালন করত, শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক, তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল। শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল। কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের